হ্যালো বন্ধুরা, যৌন টিভি 5 টাইম সেকশনের শুটিং চলছে। আমরা এখন আছি যাত্রাবাড়ি মিঠাবাড়ি ভবন। দেখুন অসংখ্য অসংখ্য জনতা আমাদের শুটিং দেখছে। পর্বটা একটু ব্যতিক্রম ধরনের। পর্ব হচ্ছে কাজের খুনের রহস্য। তুলে ধরার চেষ্টা করেছি, সেগুলো দেখানোর চেষ্টা করেছি। বাকি সিনগুলো আমি একটু পরে দেখানোর চেষ্টা করব। আমাদের সঙ্গে থাকুন। আমার ক্যামেরার সামনে দাগ পড়ে গেছে, যেতে হবে। কি বাবা? এই যে বাবা শুটিং করতেছি। তোমার নাম কি? এই যে আমাদের ছোট ছোট একজন ভক্ত। তোমার নাম কি বাবা? তাইবা। ভালো থাকো। বন্ধুরা, আজকে সারাদিন আমরা শুটিংয়ের মধ্যে আছি। পরিশ্রম যাচ্ছে, প্রচণ্ড গরমের মধ্যে কাজ করাটা খুব কঠিন হয়ে যায়। তারপরেও আমরা চেষ্টা করছি কাজটাকে উঠানোর জন্য। আমি রাস্তার পরিস্থিতিতে বোঝাই, পরিমাণে দর্শক বলার বাহিরে। দর্শকটা এতটা ভালোবাসে, সবাই মানে ছবি তোলা নিয়ে ব্যস্ত হয়ে গেছে এবং আমাদের শুটিংগুলো দেখছে। প্রচুর ভিড়, প্রচুর, এই পাশে ওই পাশে দুই পাশে। যাত্রাবাড়ি শনিরাক্তার এই পরিবেশটা অনেক সুন্দর, নিরিবিলি অনেক সুন্দর পরিবেশ। আমরা ইনডোরে আউটডোরে ঘুরে ঘুরে আরেকটি সুন্দর দেখানোর চেষ্টা করছি। আপনার বলুন, আপনার চরিত্রে কাজ করতে কেমন লাগছে? আনকমন ড্রেস পরা, অনেক ভালো বানিয়েছে। আনকমন ড্রেস না, এটা তো আমরা সবসময় পরি। আচ্ছা আচ্ছা। সিনেমায় এই চরিত্রে কাজ করতে ভালোই লাগছে এবং আরও উপকৃত হব যখন, আরও ভালো লাগবে যখন দর্শক ভালো বলবে। যে কোনো কিছুর ভালো বা প্রশংসা যখন দর্শক করবে, তখনই নিজের প্রায়োরিটিটা ভালো বেশি করেছে। আমরা মোবাইল কিন্তু পকেটে রাখি। মনিরুল ইসলাম। তো আমাদের সঙ্গে আরেকজন উপস্থিত আছে, মনিরুল ইসলাম ভাই। বসেন ভাই, আপনার চরিত্রটা কি সেটা বলেন। আমার নাম মোহাম্মদ মনিরুল ইসলাম। আমি স্টাডি করি, আপনাদের দোয়া অনার্স কমপ্লিট, মাস্টার্সে আছি। আর মূলত আমার পেশা হলে পড়াশোনা, তো সাথে ইউটিউবে কাজ করি অনলাইনে। আর আমাদের বড় ভাই প্রাণপ্রিয় কলিজার টুকরা যে যমুনা টিভির ডিরেক্টর ভাই মোহাম্মদ রুমন ভাই, তা আমার সৌরদীয় বড় ভাই, তার ডাকে সারা দিয়ে এসে পড়েছি যমুনা টিভির পর্দায় 4-5টা দৃশ্য অ্যাক্টিং করার জন্য। তো এই আর কি, আমি আজকে অ্যাক্টিংয়ে আমি কামাল চরিত্র। তো আমার জন্য দোয়া করবেন। আমি একটা সিকোয়েন্স করেছি, আমার 4-5টা বাকি আছে। আশা করবো ভালো কিছু দেওয়ার চেষ্টা করবো। আমি যে মোবাইলটা চুরি করে বিক্রি করবো, সেই কাস্টমার আর কি। উনি আমার মোবাইলটা নিয়ে সব এলোমেলো করে দিবেন। ধন্যবাদ আপনাকে। তো আমাদের সঙ্গে উপস্থিত আছেন আমাদের অনেক সম্মানিত শ্রদ্ধেয় একজন ব্যক্তি, খুবই ভালো মনের একজন মানুষ, হাসি খুশি মানুষ আমার মতো। আমি আপু বলি, কিন্তু আজকে চরিত্রে উনি আমাদের খালাম্মা। তো কেমন আছেন? হ্যাঁ, আপনার নামটা একটু বলুন। আমার নাম জিনাত সুলতানা পুনম এবং আমি যে চরিত্রে অভিনয় করতেছি সেই চরিত্রের নাম জিনাত। তো আজকে ক্যারেক্টারে কাজ করতে কেমন লাগছে? হ্যাঁ, খুব ভালো। অনুভূতিটা বলুন। হ্যাঁ, এখনো আমি কাজ করিনি, করবো একটু পরে শুরু হবে। একটু পরে শুরু হবে। ভালোই লাগছে, স্কিপ করলাম, খুব ভালো লাগছে। আচ্ছা, যমুনা টিভি মানে তো অন্য কিছু? হ্যাঁ, কিছু আমি এর আগেও আপনি অনেক কাজ করেছেন। আমি আরও 2-3টা কাজ করেছি, আমার খুব ভালো লাগছে। বাহ, অনেক ধন্যবাদ আপনাকে। আসসালামু আলাইকুম। তো আজকে চরিত্রে আমাদের পুলিশ আপা, রাইসা আপা, তুমি কিছু বলো। তুমি আসামি ধরলা, কেমন লাগলো অনুভূতিটা? ভালো লাগছে। এর পাশে চলে আসে, তোমার মুখটা ভালোভাবে কি দেখাই। এই যে আমাদের আরেকটা আসামি, হ্যাঁ আজকে আমি ঘুরতে আসছি। একদম, হ্যাঁ। তো খুব ভালো লাগছে আসলে। শুটিং মানে আমরা একটু শুটিংয়ের ফাঁকে সবাই একটু ব্যস্ত থাকি, যে যার মতো।
তো ভালো লাগে। তো আরেকটা হিরো এখানে, রুদ্র, তুমি কিছু বলো। তোমার চরিত্র রানা, রানা চরিত্রে কাজ করতে পেরে কেমন লাগবে সেটা বলো। রানা চরিত্রটা অন্যরকম একটা চরিত্র, খুব ভালো লাগতেছে। যদি আমি এখন পর্যন্ত কোনো শুট করিনি, আমার পরে জীবন শুরু হবে। সবগুলোই বাকি, আমার সিরিজ পরে হবে সবগুলো। এক কথায় রানা চরিত্রটা হলো আপনার ব্যাচেলার পয়েন্টের যে শিমুল চরিত্রটা, হ্যাঁ, হ্যাঁ। ওরকম ফিল পাবে। ওইরকম টাইপের। আর দোয়া করেন যাতে শিমুল ভাইয়ের চেয়েও ভালো কিছু করতে পারি বা শিমুল ভাইয়ের মতো করতে পারি। বাহ, ধন্যবাদ। তো আমাদের সঙ্গে উপস্থিত আছেন অনেক ভালো মনের, খুব হাসি খুশি একজন মানুষ এবং এত ভালো নাটক নির্মাতা করেন, মানে অনেক অনেক নাটক নির্মাতা এবং অনেক অসংখ্য নাটকে কাজ করেছেন এবং খুব ভালো পরিচালনা করেন আমাদের আজকে যমুনা টিভি ফাদের পরিচালক জিয়ান রহমান ভাইয়া। কেমন আছেন ভাইয়া? হ্যাঁ, ভালো আছে। আপনারা সবাই ভালো আছে? আজকের নাটক সম্পর্কে বলুন। না, নাটক সম্পর্কে কিছু বলে না। নাটক হলে পর্দায় দেখলে ভালো লাগে। অবশ্যই। তারপরেও আমরা ক্রাইম ফিকশন মানে পাস করি, যাতে মানুষ যাতে এরকম ফাঁদে না পড়ে সেই মানুষকে সচেতন করার জন্যই আমাদের ক্রাইম ফিকশন যমুনা টেলিভিশনের কাজ আমরা নির্মাণ করি। যদি আমাদের এই নির্মাণ দেখে যদি মানুষ ওইভাবে ফাঁদে না পড়ে, এটাই আমাদের সার্থক। জি জি জি, অনেক অনেক ধন্যবাদ আপনাকে। আশা করছি কাজটা অনেক ভালো হবে। তো আমাদের সঙ্গে আরেকজন উপস্থিত আছেন, অনেক ভালো মনের একজন মানুষ, খুব ভালো ডিরেকশন দেন। তো ভাইয়া কেমন আছেন আপনি? আমাদের পরিচালক ভাই, কেমন লাগছে আজকে, অনুভূতিটা কেমন? আজকে পরিবেশটা খুব সুন্দর, সকাল Yes. থেকে আমরা কাজ শুরু করতে পারছি, সবাই খুব ভালো কোঅপারেট করছে, জি, আলহামদুলিল্লাহ। অনেক ধন্যবাদ ভাইয়া। তো বন্ধুরা সবাই আমাদের বিষয়গুলো দেখুন, নাটকগুলো দেখুন। আসলে যমুনা টিভি মানে হচ্ছে একটু নতুন কিছু, ভালো কিছু। সবাই অপেক্ষায় থাকুন, যমুনা টিভির পর্দায় আমরা নতুন কিছু নিয়ে হাজির হচ্ছি। সবাই ভালো থাকবেন। হ্যালো বন্ধুরা, আমরা শুটিংয়ে আছি। আমরা কোথায় আছি বলে দাও। আমরা আছি এখন ডেমরা মেদাবাড়িতে। কিসে শুটিং করছি? আমাদের শুটিং চলতে আছে ফাদের এপিসোড নম্বর 127 অ্যান্ড 128। যমুনা টিভি ক্রাইম ফিকশন ফাদের পুলিশ অফিসার এখানে দাঁড়িয়ে। হাই, তুমি কিছু বলো। ওর নাম রায়শা। রায়শা কিছু বলো। সবাই আমাদের ভিডিওটা দেখবেন আর বেশি বেশি শেয়ার করবেন। কেমন লাগছে আজকে পুলিশ ক্যারেক্টার করে? খুবই ভালো লাগছে, একটু নার্ভাস লাগছে। আমি আমি হচ্ছি সেই কাজের মেয়ে, যে কাজের মেয়ের খুনের রহস্য। তো আমি হচ্ছে আমার বাড়িওয়ালা এবং আমার